পৌষের হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম এবং গোপালগঞ্জে জয়ন্ত শেরালী। সরাসরি শুরুতে যাচ্ছি বিপ্লবের কাছে। বিপ্লব। উত্তরের যে হিমেল হাওয়া সেই হিমেল হাওয়ার সাথে কিন্তু গাইবান্ধায় কনকনে শীত অনুভূত হচ্ছে। গেল এক সপ্তাহের অধিক সময় ধরে চলা শীতে কিন্তু এই অঞ্চলের মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়েছে। আমি যদি বলি যে একেবারেই প্রায় এক সপ্তাহের অধিক সময় থেকে কিন্তু এই এলাকায় সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সাথে কিন্তু একেবারে যে হিমেল হাওয়া সেই হাওয়া কিন্তু সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত একটি কম থাকলেও কিন্তু বিকেলের পর থেকে পরদিন দুপুর গড়িয়ে কিন্তু একেবারে গভীর শীত অনুভূত হচ্ছে। এই শীতের কারণে কিন্তু যে নদী বেষ্টিত যে এই জেলা, সেই জেলার যে ৫ টি উপজেলা রয়েছে, সেই উপজেলার কিন্তু ১৬৫ টি চরাঞ্চল রয়েছে। সেই চরাঞ্চলের মানুষ কিন্তু একেবারে নিদারুণ কষ্টে রয়েছে। আমরা দেখছি যে এই শীত চলাকালীন সময় যে কর্মজীবী মানুষ, যে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। তাদের যে নির্দিষ্ট কর্মস্থলে তারা যেতে পারছে না। স্বাভাবিক যে কাজকর্ম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে দিনের বেলাও কিন্তু যে রাস্তাগুলোতে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। প্রতি বছরের মতো আমরা দেখি যে শীত এলেই কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য, গরিব মানুষের জন্য, ছিন্নমূল মানুষের জন্য কিন্তু শীতবস্ত্র বিতরণের মতো সরকারিভাবে আমরা বিভিন্ন কর্মসূচি দেখি। যেহেতু এটি একটি নিম্ন অঞ্চল, একেবারেই মানে নিম্ন আয়ের মানুষের বসতি এইসব চর অঞ্চলে, এইসব গ্রাম অঞ্চলে, কিন্তু আমরা কিন্তু দেখি যে এবছর কিন্তু তেমন কোনো উদ্যোগ নেই। পাশাপাশি যেহেতু নির্বাচন চলছে, সে কারণে কিন্তু যারা ব্যক্তি উদ্যোগে যারা শীতবস্ত্র দিয়ে থাকেন, কম্বল দিয়ে থাকেন, তারাও কিন্তু তেমন দিচ্ছেন না। সব মিলিয়ে বলে যদি বলি যে সপ্তাহের অধিক সময় থেকে যে চলমান যে শীত, এই চলমান কনকনে শীতে কিন্তু এই এলাকার মানুষ একেবারে জুবুথুবু হয়ে পড়েছে। আমরা এখন যাব গোপালগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী, শুনবো সেখানকার শীতের খবর। শুরুতেই জানিয়ে রাখি, গোপালগঞ্জে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজ কিন্তু তাপমাত্রা খানিকটা কমেছে, যার কারণে শীতের যে প্রকোপ সেটিও বেড়েছে। আমরা সকালে ভোরে দেখেছি যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা। অন্য দিনের তুলনায় আহ, আলো কিন্তু এখনো ফুটে ওঠেনি। অন্যদিন এই সময়ে দেখেছি যে মোটামুটি আলো দেখা গিয়েছে, কিন্তু এখনো কিন্তু আজ অন্ধকারাচ্ছন্ন যে ভাব, সেই অন্ধকারাচ্ছন্ন ভাবটি কিন্তু কাটেনি। বেলা বাড়ার সাথে সাথে দেখছি যে কুয়াশাও কিন্তু বেড়েছে। আর সকাল থেকে আমরা আরো যেটাই লক্ষ্য করেছি যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা। আর লোকজন ঘর থেকে বের হচ্ছেন না প্রচন্ড শীতের কারণে। এদিকে যে উত্তরের হিমেল হাওয়া, সেই হাওয়ায় কিন্তু একেবারে হাড় কাঁপুনি যে শীত, সেই শীত কিন্তু অনুভূত হচ্ছে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলেও কিন্তু শীতের যে অনুভূতি, সেই অনুভূতিটা আমরা বেশি দেখতে পাচ্ছি। এছাড়া যে গোপালগঞ্জে বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেই শৈত্যপ্রবাহ কিন্তু না থাকলেও আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে আগামী 3-4 দিনের মধ্যে এই তাপমাত্রা আরো কমে এই শৈত্যপ্রবাহটা আবারও ফিরে আসতে পারে। এছাড়া আমি যদি একটু বলি যে ছিন্নমূল খেটে খাওয়া যে মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছেন আহ, কাজের খোঁজে, কিন্তু এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে তাদের এই ঘর থেকে বের হওয়া এক ধরনের কষ্টের বিষয়। এছাড়া আমি যদি আরেকটু বলি যে এই সময়ে কিন্তু বোরো ধান রোপণের ভরা মৌসুম চলছে। এই সময়ে কৃষকেরা সকাল থেকেই কিন্তু মাঠে গিয়ে ধান রোপণের যে কাজ এবং রবি শস্যের যে পরিচর্যা, সেটি কিন্তু তারা করে থাকেন। কিন্তু এই প্রচন্ড শীতের কারণে, শীত এবং কুয়াশার কারণে তারা কিন্তু জমিতে গিয়ে এই কাজগুলো তারা করতে পারছে না। এর ফলে বোরো ধান রোপণের যে খানিকটা দেরি হয়ে যাচ্ছে, সেটি কিন্তু কৃষকরা বলছেন। এছাড়া রবি ফসলের যে পরিচর্যা, সেই পরিচর্যাও কিন্তু তারা করতে পারছে না। সকালে আমরা ঢাকা খুলনা মহাসড়কে দেখেছি যে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার কারণে যানবাহন একেবারে ধীর গতিতে চলাচল করছেন। চালকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই গোপালগঞ্জের যে মহাসড়ক রয়েছে 65 কিলোমিটার, এই 65 কিলোমিটারের বেশ কয়েকটি স্থানে কুয়াশা বিরাজ করে, যার কারণে কিন্তু একেবারে খুব সাবধানে যানবাহন চলাচল করতে হয়। তো যার কারণে তারা
এই দুর্ঘটনা এড়াতে খুব সাবধানেই যানবাহন চলাচল করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে আজকের আবহাওয়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ এবং তার আগে গাইবান্ধা